আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সাম ওয়ার্ড বা একই শব্দের নানান ব্যবহার সম্পর্কে কথা বলবো। আজকে শব্দটি হলো অফ। অফ অফ মানে আমরা জানি বন্ধ করা, এরকম অর্থে ব্যবহার করা হয়। বন্ধ করা অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, অফের সঙ্গে যখন অফ ওয়ান্স হেড লিখবো আমরা, অফ ওয়ান্স হেড, তখন হবে উন্মাদ। উন্মাদ, হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় সে উন্মাদ বা পাগল, সে উন্মাদ, উন্মাদ, তাহলে আমরা লিখবো হি ইজ অফ হিজ হেড। হ্যাঁ, সে উন্মাদ, হি ইজ অফ হিজ হেড, হি ইজ অফ হিজ হেড। তাহলে হবে উন্মাদ। অফ হলো, অফ মানে হইতে হয়, হইতে। যদি বলা হয় সে গাছ হতে পড়ে গেল, সে গাছ হতে পড়ে গেল, তাহলে আমরা লিখব হি, ফল মানে পড়া, পাস্ট টেন্স ফেল, হি ফেল অফ দ্য ট্রি, হি ফেল অফ দ্য ট্রি, সে গাছ থেকে পড়ে গেল। আচ্ছা, এরকম অফ মানে কাটা হয়, কাটা। অফ মানে কাটা হয়, কর্তন করা বা কাটা। যদি বলা হয় যে আমটি এক টুকরা করে কাটো, আমটি এক টুকরা করে কাটো, তাহলে আমরা লিখব কাট এ স্লাইস অফ দি ম্যাঙ্গো। হ্যাঁ, কাট এ স্লাইস অফ দি ম্যাঙ্গো, আমটাকে এক টুকরা করো, হ্যাঁ, এক ফালি করো, এই অর্থে স্লাইস অফ দি ম্যাঙ্গো। আচ্ছা, অফের সঙ্গে যখন এরকম লেখা হয় অফ অ্যান্ড অন, তখন হয় মাঝে মাঝে, মাঝে মাঝে। অফ অ্যান্ড অন, মাঝে মাঝে। যদি বলা হয় আমি যখন ঢাকায় থাকতাম তখন মাঝে মাঝে রমনা পার্কে যাইতাম, আমি যখন ঢাকায় থাকতাম, মাঝে মাঝে রমনা পার্কে যাইতাম, রমনা পার্কে যাইতাম। তাহলে আমি যখন ঢাকায় থাকতাম, হোয়েন আই ওয়াজ অ্যাট ঢাকা, ঢাকা, হোয়েন আই ওয়াজ অ্যাট ঢাকা, আমি মাঝে মাঝে রমনা পার্কে যাইতাম। এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স। আই ওয়েন্ট টু দি রমনা পার্ক, রমনা পার্ক অফ অ্যান্ড অন। হ্যাঁ, হোয়েন আই ওয়াজ অ্যাট ঢাকা, যখন আমি ঢাকায় ছিলাম, ঢাকায় থাকতাম, আই ওয়েন্ট, আমি যাইতাম, টু দি রমনা পার্ক, রমনা পার্কে, অফ অ্যান্ড অন, মাঝে মাঝে। এই অফ অ্যান্ড অন হলো মাঝে মাঝে। আবার অফ মানে চলা বা রওনা হওয়া, রওনা হওয়া।
রওনা হওয়া। যদি এমন বলা হয় যে তোমার দুই বন্ধু আছে, একজন হয়তো বললো যে আমি এখন চললাম, হ্যাঁ, আমি তার মানে আমি চলে যাচ্ছি, এরকম আমি এখন চললাম। এটা নিয়ে যাবে আই অ্যাম অফ নাও, আমি এখন চললাম। তোমরা থাকো, আমি এখন চললাম, আই এম অফ নাও। তো এরকম অফ শব্দের বেশ কিছু অর্থ ট্রান্সলেট করা যায়, ব্যবহার করা যায়। তা আজ এ পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।